জীবনে 1 কোটি টাকা হাতে করে দেখি নাই, আর এখানে 200 কোটি টাকা লেখা। আমি এতই ভীত সন্তুষ্ট এবং কাঁপতে ছিলাম যে তখন আমার মাথা ঠিক ছিল না, কি লিখছি না লিখছি। যদি সুস্থ না থাকতে পারি তাহলে আমি এই গরিব ক্যান্সার রোগীদের কী করে চিকিৎসা করবো বলেন। প্রথমে জিডি করতে পারি নাই, মবের ভয় দেখা গেছে। এসে বললাম আমি 15 দিন পরে তারা জিডি মবের ভয় দেখায়। আর সংবাদ সম্মেলন করলাম এই কারণে যেহেতু বাংলাদেশের একটা প্রখ্যাত একটা টিভি চ্যানেল এই বিষয়ে একটা রিপোর্ট করেছে, যেখানে তারা সে চেকগুলো দেখিয়েছে যে 200 কোটি টাকার উপরে আমি দিয়েছি। এটা কিন্তু আমার দেওয়া কোনোটা আমাকে দিয়ে লেখাইছে 2-1টা, তারপরে তারাই লিখে নিয়েছে কিছু কিছু অঙ্কটা। যে আমি এত ভীত এবং সন্তুষ্ট ছিলাম যে আমি ঠিকমতো সিগনেচার করতে পারি নাই। তারপরে এখানে যে চেকটি আছে আমাকে ফেরত দিয়েছে জাদু মিয়া, এই চেকের পেছনেও সিকিউরিটি লেখা নাই, লিখতে হয়তো আমি ভুলে গেছিলাম, বা এতই ভীত এবং আমি সন্তুষ্ট ছিলাম যে এর পেছনে যে সিকিউরিটি লিখতে আমি ভুলে গেছি। এই যে চেকটা, এবং কথায় লেখা আছে, এখানে ওয়ার্ডে লেখা আছে 10 crore টাকা অনলি, আর ফিগারে লেখা আছে 50 কোটি টাকা। তো কোথায় 10 কোটি টাকা, কোথায় 50 কোটি? এগুলো সব হয় তারা নিজেরা লিখে নিয়েছে গড়বড় করে, অথবা আমি এতই ভীত সন্তুষ্ট এবং কাঁপতে ছিলাম যে তখন আমার মাথা ঠিক ছিল না, কি লিখছি না লিখছি, নিয়ে তারা চলে গেছে। আমি আসলে আপনাদের কাছে দুঃখিত, ক্ষমা চাচ্ছি যে আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত, আমি অসুস্থ, আমার বয়স হয়েছে এবং ডায়াবেটিস আছে। আমি সকালে ইনসুলিন নেই, সেটা নিতেও ভুলে গেছি আজকে। হ্যাঁ, না কোনো নির্দিষ্ট উপদেষ্টা, অনেক উপদেষ্টা আছে, কার বানাবে সেটা ওনরা জানতেন, আমি তো জানতাম না। আমাকে সেরকম কথা বলে নাই নির্দিষ্ট। এই জাদু মিয়া। এখন আমি ক্যান্সার রোগী চিকিৎসা করি, আমার মাথা যদি ঠান্ডা না থাকে, যদি সুস্থ না থাকতে পারি তাহলে আমি এই গরিব ক্যান্সার রোগীদের কী করে চিকিৎসা করবো বলেন। টিউমার ক্যান্সার খুব জটিল রোগ, অনেক চিন্তা ভাবনা করে চিকিৎসা দিতে হয়। আমি একটা রোগীকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত দেখি, এই যে দেখি যে ঠান্ডা মাথায়, এটা যদি আমার ডিস্টার্ব থাকে, আমার মাথাটা ঠান্ডা না থাকে, আমি যদি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমি কীভাবে এই চিকিৎসাগুলো দেব? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি জীবনে 1 কোটি টাকা হাতে করে দেখি নাই, আর এখানে 200 কোটি টাকা লেখা দেখে তো আমি তো একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে যে কীভাবে ঘটলো। আমি কোনোদিন 1 কোটি টাকা হাতে করে দেখি নাই। আমি যখন রিটায়ারমেন্ট নেই তখন লামসাম হিসেবে আমাকে হয়তো 70-75 লাখ টাকা দিয়েছিল, কারণ আমি থার্ড গ্রেড থেকে, সরকারের থার্ড গ্রেড থেকে আমি রিটায়ারমেন্ট নেই জয়েন্ট সেক্রেটারি লেভেলে। তো সেখানে আমাকে লাম গ্র্যান্ট হিসেবে 70-75 লাখ টাকা দেয়। তারপরে পেনশনের অর্ধেক দেয়, অর্ধেক তাতেও প্রায় 70-75 লাখ টাকার মতো দেয় ব্যাংকের মাধ্যমে। তো এগুলো টাকা ওই ব্যাংকের মাধ্যমে এভাবে, এছাড়া তো আমি হাতে করে কোনোদিন 1 কোটি টাকাও কোনোদিন হাতে করে, এসব টাকা বিভিন্নভাবে খরচ হয়ে গেছে। আমার সংসার আছে, আমার ছেলে আমেরিকায় লেখাপড়া করছে, সে এখন আমেরিকা আছে, সে চাকরি করতেছে, তার চাকরি করতেছে ভালো, আলহামদুলিল্লাহ, পিএইচডি করছে। তো এইসব টাকাগুলো তো ওইভাবে খরচ হয়ে গেলে আমি একদম নিঃশেষ হয়ে গেছি। এরপরে আমি এখানে আসে না কথাটা, তারপরে আপনাদের জ্ঞাতার্থে বলি যে আমার 9% জমি ছিল বাড়িতে। আমি গত অক্টোবর মাসে 6% বিক্রি করে এনে আমার ওয়াইফের অপারেশন করাই, আর 3% এই বছরের ফেব্রুয়ারি মাসে বিক্রি করি আমি টাকার অভাবে। কারণ সবসময় প্র্যাকটিস একরকম থাকে না, আপনারা জানেন। গত জুলাই আগস্টে কয়েক মাস যাবৎ ভালো প্র্যাকটিস ছিল না, আমি টাকার খুব ক্রাইসিসে পড়ছিলাম। তখন আমি জমি বিক্রি করতে বাধ্য হই। যদি আপনারা এটা দলিল দেখতে চান, আমি বাড়ির থেকে দলিল এনে দেখি।